আমেনা, কি হয়েছে মা তোমার চোখে জল কেন? আজ তো আমি দুনিয়াতে কোনোদিন কোনো কাজ করে নাই গো আব্বা, আপনার পোতার নাম আমি কেমন করে রেখে দেব? জনাবে আব্দুল মুত্তালিব বলতেছে, বেটে আমেনা, তবে তোমার ছেলেটাকে একটু আমার কোলে দাও মা, আমি যাব কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে আসবো, আর একটা তার সুন্দর দেখে নাম রেখে আসবো। মুসলমান বাবাজি ভাই, তাই জনাবে আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে বুকের সাথে জড়িয়ে ধরে কাবাতে চলে গেলেন, আর যাওয়ার পরে কাবা শরীফের তাওয়াফ করে একটা সুন্দর নাম রেখে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাড়িতে এসে আমিনাকে বলতেছে, বেটে আমেনা, ও বেটে আমেনা, এদিকে একটু শোনো না মা গো, তোমার ছেলের একটা নাম রেখে আসলাম মা। আমিনা বলতেছে, আব্বা গো কি নাম রেখে এসেছেন? জনাবে আব্দুল মুত্তালিব। আচ্ছা, আপনারা নাচ শুনতে ভালোবাসেন? আরেকবার অ্যাডভান্সে বলেন আল্লাহ। এর সামনে পাঠ করব, কিন্তু আপনাদের সবাইকে আমার সাথ দিতে হবে। আমি শুধু একাই বক্তা হব, আপনারা বক্তা হবেন না। একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সবাইকেও বক্তা হতে হবে, আমার সাথে সাথে আপনারা পড়বেন তো? শায়ের বলছেন, দুই জগতের রহমত করে পাঠালেন খোদা আব্দুল্লাহর ঘরে, নবীজি আমার রহমতের ভান্ডার, নবীজি আমার রহমতের ভান্ডার, বলো জি সবাই আলহামদুলিল্লাহ শত শতবার। আব্দুল শায়ের কি বলছেন? कि नबी के पिए पिएছি মান, আরো পিয়েছি হাদিস ও কোরআন। নবীকে পেয়ে আমরা কোরআনও পেয়েছি, হাদিসও পেয়েছি কিনা, আর ঈমানও পেয়েছি। এর জন্য মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। নবীকে পিয়েছি মান, আরো পিয়েছি হাদিস ও কোরআন, আরো পেয়েছি খোদার সন্ধান, আরো পেয়েছি খোদার সন্ধান, বলো জি সবাই আলহামদুলিল্লাহ শত শতবার, শত শতবার শুকর খোদার। নাম কত সুন্দর, নাম আমার নবীর নাম কত সুন্দর। এদিকে আমার নবীর ঘরে জশ্ন চলছে, আর একদিকে জানাবে আপনার একদিকে সোয়েবিয়া নামটা শুনেছেন? সে আপনার আমার নবীর চাচার নাম কে বলতে পারবেন বলেন? আমার নবীর চাচার নাম কোন সূরার মধ্যে আছে আপনারা বলতে পারবেন? এতগুলো মেহফিলের লোক আছেন, কেউ বলতে পারবেন না? আবু লাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা লাহাবে আছে, সে হলো আমার নবীর চাচা। তো আবু লাহাবের একটা বাদী ছিল, অর্থাৎ চাকর, যার নাম সোয়েবিয়া। তো ওই সোয়েবিয়া আমিনার ঘরের দিকে দেখছে, আর মনে মনে ভাবছে যে হ্যাঁ গো, আজকে আমিনার ঘরে এত ভিড় কেন, এত লোকজন কিসের? সোয়েবিয়া মনে মনে ভাবছে, আর বলছে যাই তো একটু গিয়ে দেখি। মুসলমান বাবাজি ভাই, যেমনই সোয়েবিয়া আপনার আমিনার ঘরে গেছে গো, দেখছে মা আমিনার কোলে আল্লাহ এমন একটা নূর দিয়েছে। সোয়েবিয়া বলতেছে, আগো আসমানের চন্দ্রতে কোনো দাগ পাওয়া যাবে, কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। জোরে বলেন। আসমানের চন্দ্রতে দাগ আছে, কিন্তু নবীর চেহারাতে কোনো দাগ নাই। তাই মুসলমান বাবাজি ভাই, সোয়েবিয়া বলতেছে, আজকে এত খুশির সংবাদ, এই সংবাদটা আমি এখন কাকে দিব? সোয়েবিয়া বলছে, কাকে দি এত খুশির সংবাদ? তো সোয়েবিয়া ব্রাদার ইসলাম, মেয়েদের কিন্তু একটা অভ্যাস আছে, আপনি যদি কোনোদিন ভুল করো আপনার স্ত্রীকে নিজের মনের কথা বলে দিয়েছেন যে হ্যাঁ গো, আজকে অমুকের জমি থেকে 2টা ভুট্টা চুরি করেছি, তুমি এই কথাটা কাউকে শোনাইও না, আমি তোমাকে শুনাইলাম। তো আপনার স্ত্রী যখন অন্য অন্য মেয়েদের সাথে বিড়ি বাঁধবে, তখন আপনার স্ত্রী বলে দিবে, আর হ্যাঁ গো, তোমরা একটা কথা শুনেছো? বলছে, আজকে আমার স্বামী অমুকের জমি থেকে 2টা মাকাই চুরি করেছে, তোমরা আবার এটা কথা কাউকে বলিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মেয়েদের পেটে বাবা কোনো কথা থাকবে না। তো সোয়েবিয়া মনে মনে ভাবছে, এই কথাটা আজকে আমি কাকে শোনাবো? এত খুশির সংবাদ, এই খবরটা আমি কাকে দিব? তো কাউকে দিই আর না দিই, কিন্তু আমার মালিক, যার আমি লবণ খাই, যার আমি কাপড় কেচে দিই, যার আমি জুতা পরি, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই আব্দুল লাহাবের কাছে আপনার সোয়েবিয়া চলে গেলেন। আর যাওয়ার পরে কিন্তু আবু লাহাবের একটা অভ্যাস ছিল ব্রাদার, কি অভ্যাস? যে আবু লাহাবকে যদি 10টার আগে কেউ ঘুম থেকে জাগিয়ে দেয়, তো আবু লাহাবের একটা তালোয়ার ছিল, 3.5 হাত তালোয়ার, ওই তালোয়ার দিয়ে গর্দন কাটে ধর থেকে আলাদা করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সোয়েবিয়া ভাবছে গর্দন কাটবে কাটো, কিন্তু আজকে আমি এই খুশির সংবাদ আমার মালিককে দিবই। তাই মুসলমান বাবাজি ভাই, সোয়েবিয়া চলে গেলেন আপনার আবু লাহাবের দরওয়াজায়, আর গিয়ে খটখট খটখট করে আপনার আওয়াজ করে, মুসলমান দোস্ত বাবাজি ভাই, একবার আওয়াজ দিয়েছে, একবার দরজায় বাড়ি মেরেছে, দরজা খোলা হয় নাই, আবার দ্বিতীয়বার আওয়াজ দিয়েছে, দরজা খোলা হয় নাই, তৃতীয়বার এত জোরে আওয়াজ দিয়েছে, এত জোরে ধাক্কা দিয়েছে, দরজা খুলেছে, আবু লাহাব উঠেছে, কিন্তু আবু লাহাব উঠেছে তো সাথে একখানা 3.5 কিলো তলোয়ার নিয়ে উঠেছে। আবু লাহাব সোয়েবিয়া বলছে, হুজুর আজকে যদি আপনার তলোয়ার দিয়ে আমার গর্দান কেটে দিবেন তো কেটে দেন, কিন্তু আগে আমার কথাটা শুনেলেন। বলতেছে সোয়েবিয়া, কি কথা বলতে চাও বলো? সোয়েবিয়া বলতেছে, হুজুর গো, আপনি এই পর্যন্ত ঘুমিয়ে আছেন হুজুর, হুজুর আপনি আমাকে একটা কথা বলেন, আপনারা কয় ভাই গো? তো আবু লাহাব বলতেছে, আমরা 10 ভাই। সোয়েবিয়া বলছে, হুজুর আপনারা 10 ভাই, 10 ভাইয়ের মধ্যে আপনার ছোট ভাইয়ের নামটা কি? তো বলছে আব্দুল্লাহ। তো সোয়েবিয়া বলতেছে, হুজুর গো, আপনার ছোট ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমন একটা নূর দিয়েছে, এমন একটা নূর দিয়েছে গো হুজুর, যাকে দেখার জন্য আপনার পিতা কাবা শরীফের তাওয়াফ ছেড়ে দিয়া চলে আসছে আপনার কিনা নবীকে দেখার জন্য। সমস্ত হয়ে গেলে মান আসমানের সমস্ত ফেরেশতারা আপনার কিনা দেখার, আমার নবীকে দেখার জন্য, আমার নবীর জিয়ারত করার জন্য আপনার মা আমিনার ঘরে লাইন লাগিয়েছে। হুজুর আর আপনি এই পর্যন্ত ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাজ চাই না? তো সোয়েবিয়া, আবু লাহাব বলতে লাগলো, সোয়েবিয়া যা, তুই যে তো এত খুশির সংবাদ আমাকে শোনালি, তো তোকে আজকে আমি কাটলাম না, তোকে আজ থেকে আমি আজাদও করে দিলাম, তুই আজ থেকে যেখানে পারবি সেখানে যা, তাই তোকে আজ থেকে আমি আর বন্দি করে রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সোয়েবিয়াকে আজাদ করে দিলাম। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান দোস্ত বাবাজি ভাই, তাই মা আমিনা আমার নবীকে নিয়ে আপনার কিনা ঘরের ভিতরে বসে আছে। মুসলমান বাবাজি ভাই, তাই আমিনা অঝর নয়নে কাঁদে, আর আমার নবীকে কোলে নিয়ে বসে আছে। আর ব্রাদার মিল্লাত ইসলামী, আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, এই সোয়েবিয়া আমার নবীকে কয়দিন দুধ পান করেছিল? কেউ বলতে পারবেন আপনাদের মধ্যে? কারো জানা আছে? সোয়েবিয়া কয়দিন আমার নবীকে দুধ পান করিয়েছিল? কারো জানা আছে বা? আর আমিনা কয়দিন দুধ পান করিয়েছিল? সোয়েবিয়া দুধ পান করিয়েছিল ব্রাদার 7 দিন, আর আমিনা দুধ পান করিয়েছিল 8 দিন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর যেই মেয়েটা আর কয়েকটা মেয়ে মিলে 7 দিন আপনার দুধ পান করিয়েছিল, তো 7 আর 8 কয়দিন হলো? 15, আর এদিকে 15, 30 দিন। আর যেই মেয়েটা আপনার 2 বছর ধরে দুধ পান করিয়েছিল, সেই মেয়েটার নাম কি কেউ বলতে পারবেন? আমরা কিন্তু সবাই শুনেছি, আমরা এত জালসা শুনি, কিন্তু আমরা মনে রাখতে পারি না, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, এটাই তো। তো বলতে পারবেন যে মেয়েটা 2 বছর ধরে দুধ পান করিয়েছিল, সেই মেয়েটার নাম হলো আমার নবী পাকের দুধমা দায়া হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম, তো দায়া হালিমা আমার নবীকে কেমন করে পেল, একবার এই ঘটনাটা শুনেন। মুসলমান দোস্ত বাবাজি ভাই, তাই যখন আমার নবী মক্কা নগরে জন্ম হয়, তো সেই সময় একটা রেওয়াজ ছিল যে মক্কা নগরে যত ছেলে জন্ম হতো, আপনার কিনা দূর দূরান্ত থেকে দায়েরা আপনার মক্কা নগরে যেত, আর আপনার কিনা গরিব সন্তানগুলোকে, ছেলেদেরকে নিয়ে পুষার জন্য চলে আসতো, এদেরকে দুধ পান করাতো, তা থেকে কিছু টাকা পেত, তা দিয়ে তারা সংসার চালাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কিছু মেয়েরা সন্তান আনার জন্য হালিমার দরজার সামনে দিয়ে চলে আসছে, উটের উপরে চড়ে চলে আসছে। আর দায়া হালিমা বকরি নিয়ে আপনার ঘরের ভিতরে ঢুকতেছিলেন বেরাদার। যেমনই দরজায় ঢুকবে, আপনার দায়া হালিমা দেখতেছে কয়েকজন মেয়েরা আপনার কিনা তাড়াহুড়ো করে মক্কার দিকে এগিয়ে যাচ্ছে। দায়া হালিমা বলতেছে, গো বহিন তোমরা কোথায় যাবে গো বহিন, একটু আমাকে শুনিয়ে যাও। ওই মেয়েগুলো বলতেছে, হালিমা ও বহিন হালিমা, আমরা যাব মক্কা নগরে, শুনেছি অনেকগুলো সন্তান জন্ম হয়েছে, আমরা যাব সন্তান আনার জন্য। দায়া হালিমা এই কথা যেমনই শুনেছে বেরাদার, দায়া হালিমা মনে সাধ নিয়ে নিয়েছে।
আর দায় হালিমা মনে মনে ভাবতেছে, হায় গো, আমার এই গরিব দুঃখী সংসার, এই সংসার কেমন করে চলাবো? আমিও যদি একটা সন্তান পাই, আর যদি একটা সন্তানকে আমি লালন পালন করে বড় করতে পারি, সেইখান থেকে আমিও কিছু টাকা পাবো, আর আমার সংসার আপনারা কিনা আমার গরিব দুঃখীর সংসার একটু চালাতে আসান হয়ে যাবে। এই কথা ভাবে হালিমা আপনার চলে গেলেন স্বামী হারিসের কাছে। ও মুসলমান বাবাজি ভাই, যেমনই গেছেন স্বামী হারিসের কাছে, যাওয়ার পরে বলতেছে, ওগো স্বামী গো, ও আমার মাথার তাজ, ও আমার প্রাণের স্বামী, একটা কথা বলতে এসেছি স্বামী। তো ব্রাদার হারিস বলতেছে, বিবি হালিমা কি কথা বলতে চাও? তো হালিমা বলতেছে, স্বামী গো, একটা কথা শুনে আসলাম স্বামী।